রেডি। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আপনাদেরকে আজকে আমি একটা ফার্মে পরিচয় করে দেব। আমি মোহাম্মদ মনির হোসেন, মার্কেটিং অফিসার এসএ অ্যানিম্যাল জেনেটিক্স, হবিগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই আমাদের এআই কর্মী, সে নিজে একজন এআই কর্মী এবং সে একজন নিজে খামারিও। সে এআই কর্মী হওয়ার পরে একজন খামারি হওয়ার পিছনে তার একটা গল্প আছে। আমরা সেই গল্পটা ওনার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম, আমি শেখ মোহাম্মদ কাউসার, এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের একজন এআই টেকনিশিয়ান। তো আসলে আমার খামারটা, আমি এআই টেকনিশিয়ান হওয়ার আরও 4-5 বছর আগ থেকে খামারটা ছিল। তো তখন থেকে ওই যে অন্য অন্য বিভিন্ন কোম্পানির সিমেন্ট দিতাম, তো বাচ্চাগুলো আসতো, তবু তো কোয়ালিটি সম্পূর্ণ না। অনেক সময় দেখা যায় বাচ্চা চাই ছোটো, এবং ছোটো হলেও পরবর্তীতে মা হলে এটা দুধের রেকর্ডটা একটু কম হইতেছে। তখন থেকে আমি আবার ইউটিউব সবসময় দেখতাম অনলাইনে, তখন দেখতাম যে এশিয়ার বাচ্চাগুলো একটু এই সুন্দর হইতেছে, এবং যে মাঠ পর্যায়ে এগুলোর মানে গুণগত মান অনেক ভালো এবং দুধের রেকর্ডটা অনেক ভালো। তো তার চেয়ে আমি তখন থেকে চিন্তা করলাম যে যেহেতু শিক্ষাগত যোগ্যতা আছে, তখন চেষ্টা করে দেখি যে এটা এআই টেকনিশিয়ান আমাদের ইউনিয়নে নাই, তো এটাতে কোথায় যোগাযোগ করলে পাওয়া যায়। তো আমি পরে যোগাযোগ করলাম ডিলারশিপে, ডিলারের দ্বারা দিলাম। তখন থেকে এই জায়গা থেকে আমি আমার কোনো পরিচিত হয়ে তার সাথে এরপর আমি এসিআই ট্রেনিং করে আসি। তো তারপর থেকে আসা এসিআই সিমেন্টগুলো দিলাম। তো আশা করি এখন আমার খামারে যেহেতুগুলা গরুয়া গাভিন আছে সবগুলো এসিআই। আপনি যে এসে সবগুলা ব্যবহার করতেছেন, এগুলা আসলে এটার পরীক্ষিত যে অন্য জায়গায় ভালো পাইছেন বিদায় আপনি এগুলা দিতেছেন, না কি কারণে? অন্য জায়গায় ভালো হয়েছি বলতে আমি নিজের খামার, আমার নিজে বাচ্চা উৎপাদন করতেছি, সেটার থেকে আমি রেজাল্ট বুঝতেছি। বাচ্চা বলো এবং বাইরে যে পিলটেও দিতেছি মানুষেরও, যে বাচ্চাগুলা যে মা হইতেছে যেগুলো, এগুলো দুধের রেকর্ডটা অন্য কোম্পানির তুলনায় দুধের রেকর্ডটা একটু বেশি ভালো আছে। আচ্ছা, এখানে তাহলে আপনি একটু আমাকে পরিচয় করে দেন তো, যে আমাদেরকে যে কোনটা, এখানে কি সবগুলা এসিআই সিমেন্ট দ্বারা উৎপাদিত? মানে খামারে যেগুলো সবগুলো এসিআই। আচ্ছা, এই আমরা যে সবার শেষের এটা দেখতেছি, এটা কি বকনা? হ্যাঁ বকনা, প্লাস 5 মাস প্রেগন্যান্ট আছে। 5 মাস। এটা কি এস এর কত নম্বর বল দ্বারা? 36 নম্বর এডওয়ার্ডের বাচ্চা। 36 এডওয়ার্ডের বাচ্চা। এডওয়ার্ডের বাচ্চা। আর এটা হলো আপনার যে ফেমাস লোকাল 66 ফেমাস। হ্যাঁ এটার বাচ্চা লোকাল 100। হ্যাঁ এটা আছে প্রায় 8 মাস প্লাস আছে প্রেগন্যান্ট। এটা বলবো কিছুদিন আছে বাচ্চা দিয়ে দিব। আর এটা মনে হয় আপনার 37 নম্বর জাস্টিনের বাচ্চা। 37 নম্বর না? 37 নম্বর জাস্টিনের বাচ্চা এটা। জি, 37 নম্বর জাস্টিনের বাচ্চা। আর এটা বর্তমানে আছে লোকাল 100 ছিল। লোকাল 100 এসিআর সিমেন্ট। এসিআর সিমেন্ট লোকাল। এখন এটা মা হইছে? হ্যাঁ মা হইছে। তো তার দুধ রেকর্ড বর্তমানে 18-20টা আছে। 18-20 আছে। আর এটা কি এসিআর বাচ্চা? এটা এসিআর বাচ্চা। তো এটা লোকাল ছিল, লোকালের ফার্স্ট টাইম তো সেই জন্য 87 দেওয়া হয়েছিল। 87 এর বাচ্চা বকনা বাচ্চা আছে। তাহলে এই যে আপনি এটাতে এসিআর বাচ্চা মা হইছে, মা থেকে যতটুকু দুধ পাইতেছেন, এটা কি আপনি সন্তুষ্ট? এতে হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট। আশা করি তো আরো এর যে বাচ্চা, এই বাচ্চাগুলো তো দুধের রেকর্ড। এটা কি বকনা আসছে? হ্যাঁ বকনা বাচ্চা আসছে। যাক আলহামদুলিল্লাহ। আপনার এটা হলো আপনার এই ডিসেম্বরের 1 তারিখের বাচ্চা। ডিসেম্বরের 1 তারিখ? 1 তারিখের বাচ্চা, সরি ডিসেম্বরের 31 তারিখের বাচ্চা। 31 তারিখের। হ্যাঁ তার মানে ওই যে 1 মাস 9 দিন হয়েছে। 1 মাস 9 দিন হয়েছে। এইটা প্রেগন্যান্ট আছে, 2 মাস প্রেগন্যান্ট আছে, প্লাস দুধও আছে। আর এটার বাচ্চাটা এই পাশে আগে দেখেন, এই যেটা এই বাচ্চাটা। তো তার বয়স আছে প্রায় 8 মাসের মতন আছে। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চাটা না? হ্যাঁ এটা আপনার এই এডওয়ার্ডের বাচ্চা। এডওয়ার্ড। এডওয়ার্ড জি।